রেডি করা হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে একটা সম্পূর্ণ নতুন মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মাত্র 10 টাকার এক প্যাকেট স্লাইস পাউরুটি দিয়ে আজ বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি, যেটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে দারুণ লাগে। তো চলুন দেরি না করে আমার আজকের এই পাউরুটির ক্ষীর টোস্ট মিষ্টির রেসিপিটা শুরু করা যাক। এবার প্রথমে আমি এখানে এক প্যাকেট নিয়েছি স্লাইস পাউরুটি। এবার পাউরুটিগুলো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি এখানে ব্রাউন ব্রেডটা নিয়েছি, দোকানে সাদা ব্রেডটা ছিল না বলে আমি ব্রাউন ব্রেডটা নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই চাইলে সাদা ব্রেডটা দিয়েও একইভাবে বানিয়ে নিতে পারেন। আমি এখানে সব পাউরুটিগুলোরই মিষ্টি বানাবো। তার জন্য আমি এই মিষ্টির যে সাইডের অংশগুলো এগুলো কেটে ফেলে দিচ্ছি। ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব। দু টুকরো করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একইভাবে আমি প্রথমে সব পাউরুটিগুলোই এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব পাউরুটিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার পাউরুটিগুলো ভেজে নেব। তার জন্য এখানে অল্প কিছুটা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেল কিন্তু সুন্দরভাবে গরম করতে হবে। এবার একটা একটা করে পাউরুটি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল যদি ভালোভাবে গরম না থাকে তাহলে কিন্তু পাউরুটিগুলো দেওয়া মাত্রই সমস্ত তেলটা টেনে নেবে। তাই আপনাদেরকে বলছি, তেল কিন্তু হাই হিটে ভালোভাবে গরম করে পাউরুটিগুলো দেবেন। আর উল্টে পাল্টে কিন্তু ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। তো আমি একবারে সবগুলো দিইনি, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পাউরুটিগুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লাল করে ভাজবার দরকার হবে না। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে কিন্তু মিষ্টিগুলো তুলে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। একইভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি ভেজে নেব। তো এই পাউরুটির টুকরোটা এখনও ভালোভাবে ভাজা হয়নি, সেজন্য আমি এটা রেখে দিয়েছি। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একই রকম করে ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো তো ভেজে তুলে নিয়েছি। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমার এখানে আগের থেকে চিনির শিরা তৈরি করা ছিল, আমি সেটাই দিচ্ছি। আপনাদের যদি না থাকে তাহলে কিন্তু আপনারা হাফ কাপ চিনি আর হাফ কাপ জল মিশিয়ে নিয়ে একটা চটচটের মতো চিনির শিরা তৈরি করে নেবেন। আমি এখানে চিনির শিরাটার সাথে অল্প কিছুটা 2-3 চামচ মতো চিনিও মিশিয়েছি। এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, যাতে রসটা একটু গাঢ় মতন হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এভাবে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। চিনির রসটা আমি একটু দেখে নেব। দেখুন একটু গাঢ় হয়ে গেছে। আমার কিন্তু এখানে কোনো তার বিশিষ্ট শিরার দরকার হবে না। তো এবারে আমি চিনির রসটা নামিয়ে রেখে দেব। আমার এখানে যেহেতু চিনির রসটা আগের থেকে তৈরি করা ছিল, তাই কিন্তু একদমই বেশি সময় লাগেনি। তবে আপনারা কিন্তু চিনির রস বাড়িতে বানালে মাপটা মনে রাখবেন, হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। এবার আমি এটা নামিয়ে নিয়ে একপাশে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি যেহেতু পাউরুটি মালাই টোস্ট বানাবো, তার জন্য আমি এখানে ক্ষীরটা তৈরি করে নেব। আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি একটু কম মতন দুধ। অল্প কিছুটা দুধ দিয়ে দুধটা আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু গরম হয়ে গেছে, এখনও কিন্তু ফুটতে শুরু করেনি। এরকম অবস্থায় আমি এখানে 1 প্যাকেট দিয়ে দেবো গুঁড়ো দুধ। 10 টাকা দামের বাজারে যে গুঁড়ো দুধের প্যাকেটটা হয়, আমি এখানে সবটাই কিন্তু ঢেলে দিচ্ছি। এতে করে মালাইটা কিন্তু বা ক্ষীরটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে, আর মিষ্টিটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার এই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি আর দেবো না, যেহেতু গুঁড়ো দুধে অল্প কিছুটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। আপনারা যদি মনে করেন যে একটু বেশি মিষ্টি খেতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানেও 2 চামচ থেকে 2.5 চামচ মতো একটু চিনি দিয়ে দেবেন। তবে আমি একটু হালকা মিষ্টি দেবো বলে আমি আর এখানে চিনিটা দিলাম না, যেহেতু চিনির রস তো এমনিতেই তৈরি করা আছে। এবার
দুধটা আর গুঁড়ো দুধটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি, কোনো দলা দলা অংশ নেই। এবার একটু ফুটিয়ে আমি গাঢ় করে নেব। এদিকে আমার চিনি শিরাটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এ দেখুন আঙুলটা দিতে পারছি এরকম ঠান্ডা হয়েছে, পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে যায়নি। এবার আমি এই যে পাউরুটির টোস্টগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এটা যদি খুব গরম থাকা অবস্থায় দিয়ে দেওয়া হয় তাহলে এর যে ক্রিস্পিনেসটা সেটা কিন্তু থাকবে না, একদম নেতিয়ে যাবে। সেজন্য অল্প কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চিনি শিরার মধ্যে কিন্তু এটা দিতে হবে। দিয়ে দুটো পাশে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে দুটো দিকে সুন্দরভাবে চিনির রসটা যায়। তবে একদমই বেশিক্ষণ রাখা যাবে না, শুধু উল্টে পাল্টে তুলে নিতে হবে। দেখুন মধ্যে তুলে নিচ্ছি যাতে যে অতিরিক্ত চিনি শিরাটা থাকবে সেটা ঝরে যায়। এইভাবে করেই আমি কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো একই রকম করে তুলে নেব। দেখুন বন্ধুরা, ক্ষীরটাও কিন্তু আমার ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এর চাইতে আর গাঢ় করব না, এটা যখন ঠান্ডা হবে এমনিতেই কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিচ্ছি, তারপর নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমার কিন্তু ক্ষীরটাও অল্প কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার এক পিস করে আমি এভাবে পাউরুটি নিচ্ছি। আর দেখুন এগুলো কত সুন্দর শুকনো মতন রয়েছে, আর একদম এতটা মুচমুচে না, আপনারা বানালে বুঝতে পারবেন না। এবার ওপর থেকে অল্প কিছুটা মালাই এভাবে দিয়ে দেব, আর আরেক পিস পাউরুটি ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আর সাইডের অংশগুলো এভাবে বাদ দিয়ে দেব, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। দেখুন একটা মিষ্টি কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। একইভাবে আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুই না, বানানো কিন্তু ভীষণই সহজ। এইভাবে ওপর থেকে একটু ক্ষীরটা চারিদিকে ছড়িয়ে দেব, আর তারপর আরেক পিস পাউরুটি ওপর থেকে এভাবে করে দিয়ে দিতে হবে। আর সাইডের যেগুলো বেরিয়ে থাকবে সেগুলো একটু এভাবে করে আমি সরিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। না সরিয়ে নিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। এ দেখুন আরেকটাও বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা দেবেন, না হলে কিন্তু দেবারও দরকার নেই। এমনিও খেতে কিন্তু দারুণ লাগে, তবুও আমি যাতে দেখতে ভালো লাগে সেজন্য কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। ওপর থেকে যেমন মুচমুচে, ভেতর থেকে তেমনই সুস্বাদু। আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে মাত্র এক প্যাকেট পাউরুটি দিয়ে এত সুন্দর স্বাদের একটা মিষ্টির রেসিপি বানিয়ে নেওয়া গেল। আপনারাও কিন্তু এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বানানো তো দেখলেন কতটা সহজ, আর খেতে কিন্তু দারুণ লাগে। কেউ ধরতেই পারবে না যে এত সুন্দর মিষ্টিটা আপনি নিজে হাতে বাড়িতে বানিয়েছেন। সবাই ভাববে যে এটা দোকানের কেনা। তো আমার আজকের মিষ্টির রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট আপনিও পেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।